ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার যে চরমন্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামে। আপনারা জানেন যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির কারণে এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। সাগরের যে স্বাভাবিক যে জোয়ার রয়েছে সেই জোয়ারের পানি কিন্তু বৃদ্ধি পেতে শুরু করতেছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি নয়ারচর গ্রামের বেড়িবাঁধের পাশে, আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে জোয়ারের যে পানি রয়েছে সেই জোয়ারের পানি কিন্তু আগের চাইতে বৃদ্ধি পেয়েছে এবং সাগরের উত্তাল রয়েছে। আপনারা জানেন যে সাগরে যে মাছ ধরা ট্রলারগুলো রয়েছে 58 দিনের অবরোধ থাকার কারণে কিন্তু বিভিন্ন ট্রলার আসলে আগে থেকেই ঘাটে অবস্থান করেছিল, কিন্তু কিছু ট্রলার যারা লোকালে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল তারাও কিন্তু ইতিমধ্যে ঘাটে ফিরে এসেছেন। সাগর কিন্তু অত্যাধিক পরিমাণে উত্তাল রয়েছে। আমি যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটিতে দেখতে পাচ্ছেন যে বেড়িবাঁধের বাইরে কয়েকশো পরিবার এখানে বসবাস করে। সেই বেড়িবাঁধের বাইরে থাকা পরিবারগুলো সেই এখন আতঙ্কে রয়েছেন। দেখে আপনারা যদি একটু দেখিয়ে রাখি, দেখেন আমার ঠিক পিছনের দিকে যে বেড়িবাঁধের যে বাহিরের অংশে আসলে এর আগেও একটি বেড়িবাঁধ ছিল, সেটা গত যে বন্যা রয়েছে সেই বন্যায় বিধ্বস্ত হওয়ার কারণে পরবর্তীতে কিন্তু আরেকটি বেড়িবাঁধটি দেওয়া হয়। তবে এখানে প্রায় 100 পরিবারকে রেখেই অন্য একটি জায়গা দিয়ে বেড়িবাঁধটি নির্মাণ করা হওয়ার এর ফলে কিন্তু প্রায় শতাধিক পরিবার এখন পর্যন্ত এই বেড়িবাঁধের বাইরে রয়েছে, যারা এই স্বাভাবিক যে জোয়ার রয়েছে সেই জোয়ারের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে একটু পানি বৃদ্ধি পাওয়ার সংখ্যায় কিন্তু আসলে ইতিমধ্যে কিন্তু কয়েকশো পরিবার কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। আপনারা যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই যে এখানে যে পরিবারগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে যাচ্ছে। একটি ঘর আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এখানে যে জোয়ারের পানি বেড়িবাঁধের সরাসরি কিন্তু এখানে প্রভাব ফেলছে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে যে সামনে দিয়ে একটি ঘর, এছাড়াও এখানে কয়েকটি ঘর কিন্তু এই ক্ষতিগ্রস্ত হচ্ছে। জোয়ারের যে পানি, প্রচন্ড বৃষ্টি, আপনারা জানেন যে লঘুচাপের প্রভাবে গতকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছে। গতকাল থেমে থেমে বৃষ্টি হলেও আজকে সকাল থেকে ভোর রাত থেকে কিন্তু ঠিক প্রচন্ড বেগে মাঝে মধ্যে দমকা বাতাস এবং বৃষ্টি অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। তো সেক্ষেত্রে কিন্তু এই এলাকার আমি যদি দু একজনের সাথে কথা বলি, আমি এখানে একজনের সাথে কথা বলবো। আসলে এই যে আপনাদের কি অবস্থা, এই যে বেড়িবাঁধ না থাকার কারণে যে কত পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি যদি একটু বলেন। বেড়িবাঁধ না থাকার কারণে প্রায় আমাদের 200 ফ্যামিলি নষ্ট হয়ে গেছে, 200 পরিমাণ ফ্যামিলি নষ্ট হয়ে গেছে এবং আমাদের যাতায়াত ব্যবস্থা রাস্তা ছিল সেটাও ভেঙে গেছে এবং আমাদের যে ঘর ছিল এই যে ঘর ভেঙে গেছে, তারপর এই যে ঘর অনেকগুলো ঘর নষ্ট হয়ে গেছে। তাই আমরা চাই যে এইটার টিকসই একটা বেড়িবাঁধ হোক। প্রত্যেক বছর এরকমের কিছু আশ্বাস দেওয়া হয় কিন্তু এরকম কোনো কাজ হয় না, যার কারণে আমরা প্রতি বছর এরকম ফ্যামিলি হারাইতে হয় এবং আমাদের স্বজন হারাইতে হয়। আমরা চাই যে এরকমের দুর্ঘটনা সামনে না ঘটুক, তাই আমরা সবার মানে এই কাজ করে দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ জানাচ্ছি। শুনছিলেন একজন ভুক্তভোগীর কথা। আসলে এখানে বারবার প্রতিশ্রুতি দেয় এবং বেড়িবাঁধ নির্মাণ করা হয়, কিন্তু তার যে ঠিকাদার যে কাজ করে আসলে প্ল্যান মাফিক কাজ না করার ফলে কিন্তু বারবার এই উপকূলের মানুষ, বেড়িবাঁধের কাছে থাকা মানুষগুলা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা যদি বলি যে এই মাসটি হলো যে আসলে দুর্যোগপূর্ণ একটি মাস। মে মাস আসলেই কিন্তু উপকূলে যারা বসবাস করে তারা কিন্তু অনেকটা আতঙ্ক বসবাস করে থাকে বা আতঙ্কে থাকে। আপনারা জানেন যে এই বিগত যে 8টি ঘূর্ণি বন্যা হয়েছে তার মধ্যে 5টি বন্যাই হয়েছে এই মে মাসে। এছাড়া আপনারা একটু আরেকটু জানিয়ে রাখি যে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী যে উপজেলাটি রয়েছে এই উপজেলাটি এমনিতেই দুর্যোগপূর্ণ একটি এলাকা। সেখানে চালিতিয়াবনিয়া ইউনিয়ন এবং চরমন্তাজের যে নয়ারচর চরান্ডা বেশি ক্ষতিগ্রস্ত হয় সব প্রতিটা বন্যার সময়। তার এবছরে যে লঘুচাপের সৃষ্টির কারণে যে স্বাভাবিক জোয়ারের পানির বৃদ্ধি পাওয়ার ফলে এবং প্রচন্ড বেগে বাতাসের ফলে কিন্তু যে পরিমাণ ক্ষতি হচ্ছে বা যে পরিমাণে ক্ষয়ক্ষতিতে পড়ছেন এলাকার মানুষ, সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনাদের যদি একটু ক্যামেরার মাধ্যমে যদি দেখাতে চাই, এখানে যে বাসা বেড়িবাঁধের বাইরে যে 100-র মতো পরিবার রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আতঙ্কে রয়েছে। আসলে তাদের কি অবস্থায় তাদের দিন পার করবে বা কি অবস্থা, বসত বাড়ি ছেড়ে কিন্তু তাদের এখন এই মুহূর্তে চলে যেতে হবে। যার যার সম্পদ বা বাড়িঘর রক্ষার্থে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক তার বাসার সামনে আমরা দেখতে পাচ্ছি যে সাগরের যে ঢেউ, সরাসরি এই সাগরের ঢেউ কিন্তু এখানে প্রভাব ফেলছে এবং এই এলাকার যারা বেড়িবাঁধের বাইরে রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা যদি একটু দেখাই যে দেখেন একজন যে তার ঘর রক্ষার্থে খুব
প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার চেষ্টা করছেন তাদের যে মাথা গোদার যে ঠাই যেখানে যে বসত বাড়িটি রয়েছে সেই বসত বাড়িটির শেষ রক্ষার জন্য কিন্তু প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এই ঘরে শিশু দেখতে পেয়েছি, নারী দেখতে পেয়েছি, তারা আসলে এই মুহূর্তে খুবই আতঙ্কে রয়েছে। সাগরের ঢেউ কিন্তু প্রচন্ড বেগে এসে বেড়িবাঁধ যে সেফটি বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধ কিন্তু ভেঙে এই মুহূর্তে কিন্তু তাদেরকে ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে। এই মুহূর্তে আমরা আসলে ক্যামেরার মাধ্যমে প্রচন্ড বেগে বৃষ্টি এবং বাতাস আমরা এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে থাকতে পাচ্ছি না, কিন্তু আপনারা দেখছেন প্রচন্ড বেগে কিন্তু এখানে বাতাসের সাথে যে ঢেউ সেই ঢেউ কিন্তু এখানে আছে।